আমার একটু জানার আগ্রহ যে ধরেন মানিক মিয়া অ্যাভিনিউতে পানি জমেছে, কিংবা মিরপুর রোডে বা গুলশানের কোথাও পানি জমেছে, এটার সমস্যা কি, কেন নামছে না, সেটা কিন্তু ডক্টর লিয়াকত আলী বলছেন যে এই সমস্যার জন্য। অনেকে যেটা জানতে চান বা বুঝতে চান যে এটার কোনো তাৎক্ষণিক সমাধান আছে কিনা। উদাহরণ হিসেবে বলি, যেমন কোথাও এই এই জলাবদ্ধতার সময় আমরা দেখেছি যে গাড়ি আটকে গেছে, তো কি করেছে, ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ওই গাড়িগুলোকে টেনে কোথাও থেকে নিয়ে গেছে, এটা হচ্ছে গাড়ির রেস্কিউ। কিন্তু আমার এই যে ওয়াটার লগিংটা, এইটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আধুনিক কোনো ব্যবস্থাপনা আছে কিনা, যে আমি কোনো তীব্রতা থেকে এটাকে একটু সহনীয় পর্যায়ে আনা সম্ভব। আচ্ছা, এটা একটা ধন্যবাদ। এটা হচ্ছে খুব ভালো একটা কোশ্চেন করছেন। কিন্তু আসলে এইটা যদি আমাদের তাৎক্ষণিক একটা সমাধান চাই, একটা হচ্ছে সাস্টেইনেবল সমাধান চাই, যেটা আমাদের হয়তো মানে ইনস্ট্যান্ট আমাদের একটা রিলিফ দিবে যে ওয়াটার লগিংগুলো থেকে। তো সেইটা আসলে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে দেশের একটা টপোগ্রাফি ওয়ান অফ দেম। এখন আমাদের দেশে যেটা টপোগ্রাফি সেটা হচ্ছে মোস্টলি ফ্ল্যাট এরিয়া, এবং ঢাকা বলেন বা যেটাই বলেন মোটামুটি মোস্টলি ফ্ল্যাট এরিয়া। তো সেখানে আসলে বিশাল বড় বা ওরকম কোনো স্টোরেজ তৈরি করা সম্ভব না যেখানে আমি হিউজ অ্যামাউন্টের একটা ওয়াটার ভলিউম সেখানে আমি স্টোর করে রাখতে পারবো। হ্যাঁ, এখন যেটা সম্ভব সেটা হচ্ছে যেরকম হচ্ছে ঢাকায় যেটা তৈরি করে হয়েছে হাতিঝিল প্রজেক্ট, এটা খুবই একটা ভালো একটা প্রজেক্ট এইসবের জন্য। তো এই ধরনের প্রজেক্টের সংখ্যা আসলে বাড়ানো দরকার। যেটা আমার সারফেস যে ওয়াটার বডি যেগুলো আছে সেগুলো যদি আমরা আরও সংখ্যা বাড়াতে পারি, অথবা এই জিনিসটার মেইনটেনেন্স আমরা কিন্তু প্রজেক্ট করতেছি, কিন্তু যেটা হচ্ছে যে আমরা প্রজেক্ট করতেছি সেটার সুফল 2-1 বছর পাচ্ছি বা 3 বছর 5 বছর পাচ্ছি, মেইনটেনেন্স করতেছি না, দেন ওই সেম জিনিসটা যেটা আমাদের রিলিফ দিত সেই জিনিসটা আমাদের পরবর্তীতে এটা গলার কাটা হয়ে যাচ্ছে। কারণ আমাদের ওই জায়গাতে পানিগুলো নামতেছে না, বা ওই জায়গা থেকে আমাদের জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এবং জলাবদ্ধতা তৈরি হওয়ার সাথে সাথে তো আরও সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো এখন ঢাকা শহরের জন্য এটা ট্রু, এবং হয়তো দেখা যাবে যে মানে বাংলাদেশের মোস্ট অফ দ্য জায়গার জন্য যেখানে যেখানে আমার জলাবদ্ধতার সমস্যা, সব কিছুর জন্য এইটা একটা সলিউশন। সেটা হচ্ছে যে আমাদের সারফেস ওয়াটার বডিকে আমাদের বেশি রাখতে হবে, সংখ্যাটা বাড়াতে হবে। এবং হ্যাঁ, অ্যানাদার একটা হচ্ছে সলিউশন হতে পারে, যেটা হচ্ছে আমরা গ্রাউন্ড ওয়াটার স্টোর বা এটাও আমরা করে থাকি, যে আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা একটা বিশাল বড় রিজার্ভার করলাম। কিন্তু মাথায় রাখতে হবে যে এইটা আসলে আমাদের দেশের জন্য খুব উপযোগী না। ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেক বেশি ব্যয়বহুল একটা প্রজেক্ট, এবং আমরা হচ্ছে যেই পরিমাণ আমরা এটা আন্ডারগ্রাউন্ডে যেই পরিমাণ আমরা মানে রাখতে চাই বা রাখতে মানে পারি আর কি ফিজিক্যালি, সেইটা আসলে আমাদের দেশের যেটা এক্সিস্টিং আমাদের যে ওয়াটার লগিং যেটা হচ্ছে সেটার ভলিউমটা অনেক বেশি। হয়তো সেটা কিছু এরিয়ার ক্ষেত্রে আমার কাজ করতে পারে, কিন্তু আবারও বললাম যে এই জিনিসটা হবে আমাদের খুব ইনস্ট্যান্ট একটা সলিউশন। এই জিনিসটা আপনি ধরেন করলেন, হয়তো 2-1 বছর এটার ফল পাবেন, তার পরবর্তীতে এটা হবে না। কারণ কি, আমাদের মেইন সমস্যাটা হচ্ছে যে যেই পানিগুলো নামতেছে না, যেই পানিগুলো রাস্তায় আছে, সেই পানিগুলো যাওয়ার আসলে জায়গা পাচ্ছে না। জায়গা পাচ্ছে না কেন? ড্রেনেজ লাইনটা প্রপারলি নাই। যদি লাইন থেকে থাকে সেখানে আমার হচ্ছে কোনো একটা সলিড ওয়েস্ট এসে এই লাইনটাকে ক্লট করে রাখছে বা জ্যাম করে রাখছে, সেটা যেতে পারতেছে না। যদি বরং এরকম চিন্তা করেন যে আমরা হয়তো এটা সুফল পেতে পারি, হয়তো সামনের বছরই পাবো না, বাট 5 বছর পর 10 বছর পর যদি পাওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের সবগুলা লাইন সবগুলা ক্যানেল এটা ইন্টিগ্রেটেড করতে হবে। এবং বিশেষ করে এই যে যখন আমাদের এই দায়িত্বগুলা ওয়াসা থেকে সিটি কর্পোরেশনে যায়, তখন কিন্তু 2020 সালে যদি ভুল না হয়ে থাকে তাহলে 26টা খালের দায়িত্ব এটা সিটি কর্পোরেশনের কাছে যায়। এবং তাদের কিন্তু এটা এরকম কথাই ছিল যে এই খালগুলো পুনরুদ্ধার করা হবে, যে খালগুলো অলরেডি ডেড হয়ে গেছে সেগুলোকে নতুন করে তাদের হচ্ছে মানে জীবন ফিরিয়ে দেওয়া হবে, তাদের ময়লাগুলো সাফ করা হবে, এবং এই ক্যানেলটা যেন সচল হয় সেটা করা হবে। কিন্তু এই যে 2026 সাল, এই 26টার মধ্যে একটা ক্যানেলও কিন্তু সেটার কোনো ফ্রুটফুল কোনো কিছু হয়নি, কোনো কাজের কাজ কিছু হয়নি। তো আমাদের আসলে এই জায়গাগুলোতেই ইনশিওর করতে হবে, তাহলে কিন্তু আমাদের রাস্তায় পানি জমবে না। যদি আমাদের খালগুলো ঠিক মতো থাকে, আমাদের ড্রেনেজ লাইন যদি ঠিক মতো পানি যায়, তাহলে কিন্তু রাস্তায় পানি জমার কোনো দরকার হচ্ছে না। এবং আমরা তাহলে কেন কেন শুধুমাত্র আরও বেশি টাকা পয়সা খরচ করে আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের দিকে যাবো, যেটা আমাদের দরকার নাই। তার চেয়ে আমাদের বেটার সলিউশন আছে। সো ওই কাজগুলো আমার মনে হয় আরও বেশি জোর দেওয়া উচিত, যেন আমার এক্সিস্টিং যে ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো যেন আমরা প্রপারলি ইউজ করতে পারি।